যখন এটা স্পষ্ট হয়ে গেছে যে একটা সমাজ জাহেলি, একটা সমাজ অন্ধকারাচ্ছন্ন, তখন আল্লাহ রাব্বুল আলামিন সেই সমাজটাকে সংস্কার করার জন্যে তার পক্ষ থেকে একজন রাসূল পাঠিয়েছেন। অ্যাজ এ টিচার একজন রাসূল পাঠিয়েছেন এবং তার কাছে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পক্ষ থেকে তার কিতাব কোরআন এবং সুন্নাহ নাজিল করেছেন। মানে সমাজ সংস্কার করতে হলে, আল্লাহর জমিন থেকে জাহালাত দূর করতে হলে, দিন প্রতিষ্ঠা করতে হলে, ব্যক্তি থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত আগে আমার একটা জ্ঞানের উৎস লাগবে। একটা কি লাগবে? জ্ঞানের উৎস লাগবে। জাহালাত মানে অন্ধকার দূর করতে হলে আমাকে আলো লাগবে। আর এই আলো আমার নিজের বুদ্ধি থেকে, আমার হৃদয় থেকে, আমার বিজ্ঞান থেকে, আমার দর্শন থেকে এটা আবিষ্কৃত হবে না। এই আলো আসবে আল্লাহর পক্ষ থেকে। এই আলো কার পক্ষ থেকে আসবে? আল্লাহর পক্ষ থেকে আসা সেই আলোকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একে তো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই সেই আলো, সুবহানাল্লাহ, এবং তার উপরে এসেছে আল্লাহ পাকের পক্ষ থেকে আল কোরআনুল কারীম এবং নবীর সুন্নাহ। এই দুই আলোক বর্তিকা হাতে নিয়ে তিনি এই অন্ধকারাচ্ছন্ন সমাজটাকে সংস্কার করার মিশনে হেঁটেছেন। প্রথম শুরু হয়েছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক দিয়ে, পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। তারপরে এসেছে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে কম্বল আবৃত রাসূল, কুম ফাআনযির, আপনি উঠুন সতর্ক করুন। মানে আগে এসেছে পড়াশোনা করার কথা। যখন আমরা সমাজ সংস্কার করতে চাইব, আল্লাহর জমিনে দিন কায়েম করার প্রশ্ন উঠবে, তখন সবার আগে নিজের জীবন থেকে শুরু করতে হবে এবং পড়াশোনা দিয়েই শুরু করতে হবে, জ্ঞান অর্জন দিয়েই শুরু করতে হবে। এটা ছাড়া অন্য কোনো অপশন আমাদের সামনে খোলা নেই। যদি আমরা সেই ওহীর জ্ঞানে আলোকিত না হতে পারি, তাহলে আমরা এই অন্ধকারাচ্ছন্ন সমাজকেও আলোকিত করতে পারবো না। সহজ কথা।